বন্ধুরা, রেলওয়ে গ্রুপ ডিতে বিভিন্ন কাজ রয়েছে। গ্রুপ ডি রিক্রুটমেন্ট 2025 সালে শুরু হচ্ছে। তো আজকের এই ভিডিওতে যে সমস্ত ছাত্রছাত্রীদের স্বপ্ন রেলে চাকরি করবে, তারা আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে দেখবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শুভ ক্লাসেস স্টাডি পরিবারের সদস্য হয়ে যাবে। আমাদের এই পরিবার আজকে তোমাদের জন্য কিন্তু 5,000 সদস্য পূরণ করেছে। আশা করছি 5 লাখ হবে। তার জন্য তোমাদের সাপোর্ট, ভালোবাসা অত্যন্ত প্রয়োজন। আমরা সৎভাবে ভিডিও বানাই এবং এই প্রত্যেকটা ভিডিও অথেন্টিক হলে তারপরই বানাই। তেমন আজকের এই ভিডিওটা, আমার কথার মধ্যে তোমরা যদি কোথাও কোনো রকম অবিশ্বাস বোধ করো, সরাসরি আমাকে কমেন্টও করতে পারো। তো আজকের ভিডিওটা শুরু করছি। প্রথম, রেলওয়ে গ্রুপ ডিতে প্রায় 32,438 জন কিন্তু নিয়োগ করা হবে শূন্য পদে। এবং রেলের গ্রুপ ডিতে যে কর্মী নিয়োগ করা হবে তার যোগ্যতা কিন্তু মাত্র মাধ্যমিক পাস। অর্থাৎ মাধ্যমিক পাস থাকলেই কিন্তু তোমরা এই রেলের চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবে, যেটা বর্তমানে দাঁড়িয়ে যোগ্যতাটা অত্যন্ত ন্যূনতম যোগ্যতা। রেলমন্ত্রী কিন্তু সরাসরি নোটিফিকেশন দিয়ে জানিয়েছেন। তো এখানে পদের নাম কি রয়েছে? গ্রুপ ডি পদ, তোমরা সকলে শুনেছ। মোট শূন্যপদ থাকছে 32,438 জন। এবং আবেদনের মাধ্যম কি? অনলাইনের মাধ্যমে আবেদন কিন্তু করতে হবে। এর পাশাপাশি আবেদনের শেষ তারিখ কি রয়েছে? আবেদনের শেষ তারিখ রয়েছে 22/2/2025। অর্থাৎ সময় কিন্তু তোমাদের হাতে এখনো অবধি কিন্তু রয়েছে। ফেব্রুয়ারি মাসে 22 তারিখ অবধি কিন্তু সময় হাতে রয়েছে। শূন্যপদ কি রয়েছে? তো বন্ধুরা, পদের নাম, এখানে যে পদে নিয়োগ করা হবে সেই পদের নাম হলো গ্রুপ ডি, তোমাদের প্রথমেই বলেছি। এবং এখানে মোট শূন্যপদ 32,438টি টোটাল শূন্যপদ রয়েছে। বয়সসীমা বা বেতন কত রয়েছে জেনে নেওয়া যাক। উল্লেখিত পদে আবেদন করার জন্য তোমাদের অবশ্যই যেটা বলি, 1/1/2025 যে তারিখ রয়েছে, অর্থাৎ এই 2025 সালে জানুয়ারি মাসের যে তারিখ রয়েছে 1 তারিখ, সেখান থেকে সেই ডেট অনুযায়ী ধরে 18 থেকে সর্বোচ্চ 36-এর মধ্যে হতে হবে। মানে 18 বছর বয়স থেকে 36 বছর বয়সের মধ্যে হলে তবে তোমরা এই রেলওয়ে জবে আবেদন কিন্তু করতে পারবে। এবার উল্লেখিত পদে তোমরা যদি আবেদন করো, তোমাদের বেতন এখানে কত হবে? বেতন 18,000 টাকা অবধি হবে। শিক্ষাগত যোগ্যতা তাহলে তোমাদের কি লাগছে? আমি প্রথমেই বলেছি যে মাধ্যমিক পাস কিন্তু করলেই এখানে হবে। এবং নন টেকনিক্যাল পদে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে মাত্র মাধ্যমিক পাশেই। এই বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের যদি কোথাও কোনো অবিশ্বাস বলে মনে হয়, তোমরা অফিসিয়াল বিজ্ঞপ্তিটা দেখে নিতে পারো। ওয়েবসাইটটা হচ্ছে www.rrb অর্থাৎ rrb-ranchi.gov.in। এই ওয়েব পোর্টালের মাধ্যমে কিন্তু অবশ্যই সরকার জারি করেছে নোটিফিকেশন। তো আবেদনের জন্য তোমাদের কি কি প্রয়োজনীয় ডকুমেন্ট লাগছে প্রথমে জেনে। জন্ম তারিখের প্রমাণপত্র অর্থাৎ বার্থ সার্টিফিকেট কিন্তু অবশ্যই লাগছে। আইডেন্টিটি প্রুফ মানে আধার কার্ড বা ভোটার কার্ড অবশ্যই লাগবে। সেক্ষেত্রে জাতি শংসাপত্র, কারণ এসসি এসটি ওবিসি এদের জন্য সবসময় যেন 5 বছর ছাড় থাকে। তো এসসি এসটি ওবিসি থাকলে অবশ্যই সেই সার্টিফিকেটটা লাগবে। শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র, অর্থাৎ তুমি মাধ্যমিক পাস করেছো যে সেই মাধ্যমিক পাস সার্টিফিকেটটা কিন্তু লাগছে। আর সবার শেষে পাসপোর্ট সাইজের একটি ছবি কিন্তু অবশ্যই লাগছে। এবার তোমাদের বলি কিভাবে নিয়োগ করা হবে। দেখো, এখানে প্রার্থীদের কম্পিউটার বেসড টেস্ট হবে, সিবিটি হবে, কম্পিউটার বেসড টেস্ট হবে। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টও হবে। যেহেতু মাধ্যমিক পাস থাকছে, তাই সেরকমভাবে যোগ্যতা না থাকলেও ফিজিক্যাল টেস্টটা কিন্তু অবশ্যই নেওয়া হবে। তো এর পাশাপাশি বলি মেডিকেল টেস্ট এবং ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, তারপরেই কিন্তু তোমাদের চাকরি দিয়ে দেওয়া হবে। তো টোটাল 4টে স্টেপ, তার মধ্যে 2টো স্টেপই পার করতে হবে, 2টো স্টেপ ইজি পার হয়ে যাবে। মেডিকেল টেস্ট সবাই পাস করে যাবে, ডকুমেন্ট ভেরিফিকেশনও সবাই পাস করে যাবে। যেটাতে পাস করবে কম্পিউটার বেসড টেস্ট, এটা নিয়ে তোমরা মাথা ঘামো। এর পাশাপাশি ফিজিক্যাল টেস্ট আছে, ফিজিক্যাল টেস্ট আর কম্পিউটার বেসড টেস্টটা নিয়ে মাথা ঘামো। কীভাবে আবেদন করতে হবে? তোমাদের আবেদন করতে হলে সবার প্রথমে এই যে অনলাইন পোর্টাল রয়েছে, এই অনলাইন পোর্টালে যেতে হবে। এবং এর পাশাপাশি সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে, অফিসিয়াল ওয়েবসাইটটা আমরা বলেছি কি www.rrb-ranchi.gov.in, এই ওয়েবসাইটে যাবে। এবং তারপর সেখানে গিয়ে সম্পূর্ণ ফর্মটা ফিল আপ করবে। ফিল আপ করবার সময় যা যা লাগবে, যেমন ধরো যে ডকুমেন্টস চাইবে, ফটো আপলোডের সময় ফটো আপলোড, এবং প্রত্যেকটা যেন 100 KB মানে ফটোটা যেটা সেটা, তারপর তোমার যে ডকুমেন্টসগুলো সেগুলো যখন স্ক্যান করে তোমরা আপলোড করবে, সেটা দেখবে নিচে রিকোয়ারমেন্ট লেখা আছে, নয় 10 KB 20 KB এরকম কেবির মধ্যে আপলোড করতে বলে, ঠিক আছে? তো সেই রকম করবে। সর্বশেষ নির্দিষ্ট ডেট, আর এরকমভাবে যদি নাও পারো তোমরা দোকানে গিয়ে করে নিতে পারো। আর নির্দিষ্ট ডেট ও টাইমের আবেদন প্রক্রিয়া কিন্তু তোমাদের সম্পূর্ণ করতে হবে 22 তারিখের মধ্যে ফেব্রুয়ারি। আর তোমাদের আরেকটা কথা বলি, সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে যাচাই করে নিজের দায়িত্ব নিজে নিয়ে তবেই কিন্তু এই এতে আবেদন করবে, এবং পরীক্ষা দিলে তবেই আবেদন করবে। বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল আমরা জানি জানুয়ারি মাসে 22 তারিখে। আবেদনের শেষ তারিখ 22/2/2025 এই তারিখে। অফিসিয়াল ওয়েবসাইট ও অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোডের লিঙ্ক আমরা এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে রাখছি, তোমরা সেখান থেকে ডাউনলোড করে দেখে নিতে পারো। আর এর পাশাপাশি আবেদন করার যে অ্যাপ্লাই লিঙ্ক, সেই লিঙ্কও কমেন্ট বক্সে থাকছে। তোমরা আবেদন করো,
সুন্দরভাবে পরীক্ষাটা দেওয়ার জন্য প্রস্তুতি নাও। পরবর্তী পরীক্ষা কবে, এই পরীক্ষাটা কবে হতে চলেছে সেটা কিন্তু আমরা জানিয়ে দেবো পরবর্তী ভিডিওতে।